এখন আমরা নেক্সট আমাদের কি আছে সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বারের জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা নাম্বারের ক্ষেত্রে যাই অনেক কাজ করি, কারণ আমরা আমাদের কাজই কিন্তু আসলে নাম্বার নিয়ে, এক্সেল মানি হচ্ছে নাম্বারের কাজ। তাহলে এই নাম্বারের ক্ষেত্রে আপনার দেখেন কি কি আছে। নাম্বারের ক্ষেত্রে আমাদের এই যে এই যে চিহ্নটা, এই যে এখানে চিহ্নগুলো আছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। তারপরে আছে আপনার ধরেন এই যে এখানে এই চিহ্নগুলো, এখানে কি হচ্ছে ডিক্রিজ এবং ইনক্রিজ, আমি এখানে আপনাদেরকে সুন্দর করে ইয়া করে দিছি। তারপরে এখানে একটা কমা আছে, অর্থাৎ আপনি এই যে কমা ইউজ করবেন কি করবেন না, এটা যদি কমা না ইউজ করে থাকেন, আপনি যদি এটাকে ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি চিন্তা করলেন যে কমা ইউজ করবেন না, তাহলে থাকলে এইভাবে আপনি যদি চিন্তা করেন যে কমা আমার 1000 এর যে স্পেসিফাই করে দেওয়া, এই যে কমা ইউজ করলেন, তাহলে আপনি এখানে যাবেন। আপনি চিন্তা করলেন এখানে এই যে কমা ইউজ করলেন, কিন্তু চিন্তা করলেন যে ফুল স্টপের পরে অর্থাৎ দশমিকের পরে কোনো আর সংখ্যা ইউজ করবেন না। এটাও আমাদের অনেক ক্ষেত্রে অনেক ভাবে আমরা ইউজ করি। যেমন যদি আমি না ইউজ করি, তাহলে এই যে দেখেন এটা ডিক্রিজ ডেসিমেল, অর্থাৎ কোনো ডেসিমেল যদি আমি ইউজ না করি, তাহলে এটা হচ্ছে এই যে এখানে দিলে এটা কমে যাবে। আর ডেসিমেল যদি আমরা রাখতে চাই, এখানে দিলে বাড়বে। যত ডেসিমেল দরকার আমি তত ডেসিমেল রাখবো। যেমন ধরেন এই যে এটাকে যদি আমি চিন্তা করলাম যে 2 ডেসিমেল রাখবো, তাহলে এই যে ধরেন আমি এখানে 2 ডেসিমেল রাখলাম। কিন্তু আমি চিন্তা করলাম অনেক ক্ষেত্রে এক্সেলে লাগে যে আমার একদম সূক্ষ্ম হিসাবটা, বিশেষ করে স্ট্যাটিস্টিক্সে, যে আমার একেবারে সূক্ষ্ম যতটুকু পয়েন্ট আছে আমি সেটাকে রাখতে চাই। তাহলে আমি দেখেন এই যে 4 ডিজিট পর থেকে আর কোনো সংখ্যা নাই, আর পরে শূন্য চলে আসছে, তাহলে আমি এটা 4 ডিজিট পর্যন্ত রাখবো। তাহলে এই যে আমার ডেসিমেল ডিক্রিজ এবং ইনক্রিজ, এটা হচ্ছে এটার কাজ। এরপরে আমার হচ্ছে যদি আমি কোনো রেশিও অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, আমার কোনো সংখ্যাকে কোনো পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, কারণ 0.25 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা আসলে শতকরা হারে যদি আমি প্রকাশ করতে চাই, এটা 1 এর কত পার্সেন্ট, তাহলে আমি কি করব, এটাকে এই যে যখন পার্সেন্টেজে দিব তখন এটা কি হয়ে গেছে, আমার এখানে 25% হয়ে গেছে। তাহলে আমরা কমা ডিক্রিজ ইনক্রিজ দেখলাম। এবার হচ্ছে এই যে ধরেন ডলারের চিহ্ন, অর্থাৎ অ্যাকাউন্টিং ফরম্যাটটা, এই যে 1000 বা 1 লক্ষ, এটা আসলে কি ডলার নাকি সিঙ্গাপুরি ডলার, কি ডলার, অর্থাৎ এটা যদি আমরা চিহ্নটা দিয়ে রাখতে চাই, তাহলে যে এটা হচ্ছে নরমালি এই ইউএস ডলার। তারপরে পাউন্ডের চিহ্ন যদি চাই, এই যে পাউন্ডের চিহ্ন, যদি আমার এই যে ডলার চিহ্ন চাই, ডলারের চিহ্ন, আমি যদি চাই যে ইউরোর চিহ্ন, এই যে ইউরোর চিহ্ন, যদি চাই আমি চাইনিজের চিহ্ন, তাহলে চাইনিজ মুদ্রা সেই চিহ্ন, আর অনেক চিহ্ন এখানে আছে। আমরা ইচ্ছা করলে এই যে এখানে আমরা অনেক চিহ্ন ইউজ করতে পারবো। আমরা যদি বাংলাদেশিটা ইউজ করতে চাই, দেখি আমি বাংলাদেশটা এখানে আছে কিনা। এই যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে বাংলা অন্য জিনিস। বাংলা বিডিটি, এই যে ধরেন এই যে দেখলাম, অর্থাৎ আমি যদি এই যে এটা 1 লক্ষ টাকাই যদি প্রকাশ করতে চাই, যে সংখ্যাটা দেখেই বুঝবে যে এটা হচ্ছে বাংলা টাকা, তাহলে আমি কি করলাম, 1 লক্ষ টাকার আগে সাথে অ্যাকাউন্টিং ফরম্যাট অর্থাৎ কোন মুদ্রায় হবে এটা আমি এখানে ইয়া করে দিলাম, অর্থাৎ এখানে মুদ্রার চিহ্নটা দিয়ে দিলাম। এই যে সংখ্যাটা, এই যে নাম্বারটা আমি লিখলাম 25,000, বা এই যে এখানে যে এই যে 25,000, এটা কোন ফরম্যাটে আছে, আমি যদি এটা দেখতে চাই যে এটা কি নাম্বার ফরম্যাটে আছে নাকি জেনারেল ফরম্যাটে আছে নাকি অ্যাকাউন্টিং ফরম্যাটে আছে, এটা আমরা কি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এটা কিভাবে করব। তাহলে আমি যদি প্রথমে দেখতে চাই, এটার উপর ক্লিক করলে আমি যে এখানে আমি দেখতে পারবো যেটা কোন ফরম্যাট আছে, এটা আছে আসলে কাস্টম ফরম্যাটে। আমি যদি এখন এই যে নিচে হলুদ কালারটা দেখতে চাই, এটা আছে অ্যাকাউন্টিং ফরম্যাটে। আর আমি যদি এখন এটাকে ফরম্যাট চেঞ্জ করতে চাই, অর্থাৎ এই যে 25,000 কাস্টমসে আছে, আমি যদি এটাকে জেনারেলে নিতে চাই, তাহলে এই যে দেখেন এখানে ক্লিক করে নিচে অপশনগুলো আমার অটো চলে আসবে। আমি এখন জেনারেল চাপ দিলে দেখেন অটোমেটিকলি আমার জেনারেল আসা পড়লো।
এখন একটা প্রশ্ন আসতে পারে যে জেনারেল, অ্যাকাউন্টিং আর হচ্ছে আপনার কাস্টম, নাম্বার, এই চারটা জিনিসই যদি আমি আলোচনা করি, যে চারটা জিনিসের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? চারটা জিনিসের ডিফারেন্সটা হচ্ছে, দেখেন এই যদি আপনি জেনারেল হিসাব করেন, আপনি দেখেন এখানে 25,000 এর আগে পরে কোনো ডেসিমেল নাই, কোনো কমা নাই, কিছুই নাই, এর মানে হচ্ছে এটা জেনারেল। আপনি যখন তার পরের জিনিসটাই যদি দেখেন, অর্থাৎ এই 25,000 যদি আপনি এইভাবে দেখেন, আপনি দেখেন এটার মধ্যে এটার নাম আছে অ্যাকাউন্টিং ফরম্যাট। তারপর কেন আছে? এটা সবচেয়ে বড় ইয়াটা হচ্ছে এই যে থাউজেন্ডের যে সেপারেশনটা, অর্থাৎ চিহ্নটা, কমা ইউজটা, এটা দিয়ে সে আইডেন্টিফাই করছে যে এটা হচ্ছে অ্যাকাউন্টিং। এবার আমি যদি চাই কাস্টমস, কাস্টমসটা যদি আমি দিতে চাই, দেখেন আমি যদি এই কাস্টমসটা কোথায় আছে, কাস্টমস, এই যে দেখেন, অর্থাৎ কাস্টমস মানে কি, আমি আমার মতো করে তাকে কাস্টমাইজ করে নিলাম। এটা ছিল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংটা কখন ছিল? তার থাউজেন্ড সেপারেশন ছিল, তার দুইটা ডেসিমেল ছিল। এখন যেহেতু আমি অ্যাকাউন্টিংটাকে ডেসিমেলটা সরাই দিছি, তখন সেটা হয়ে গেছে অ্যাকাউন্টিং ফরম্যাটটা নাই, এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে একটা কাস্টম ফরম্যাট হয়ে গেছে, অর্থাৎ আমার মনের মতো করে একটা ফরম্যাট হয়ে গেছে। তাহলে আমরা এখানে নাম্বারের যে বিভিন্ন অপশনগুলো আমরা এখানে মোটামুটি একটু দেখলাম।